বর্তমান জুলাইদের যোদ্ধাদের অবস্থা দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল। অতীতে আমরা নেতাদের কথা শুনতাম, শুনে আমরা মিছিল মিটিং পিকেটিং করতাম, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করতাম, বহুত মার খেতাম। 2009 সালের পর থেকে শেখ হাসিনা দেশের উন্নয়ন শুরু করলো, কাজ শুরু করলো। 12 সাল থেকে পদ পদবি ব্যবসা শুরু হলো। নেতারা আমাদের ভুলে গেল, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আর আমরা কর্মীরা অনেকে আজকে আমার মতো, তারা আজকে মধ্যবিত্ত থেকে হয়েছে গরিব থেকে এখন মিসকিন। আর জুলাই চক্রান্তকারী যারা, তাদের ব্যবহার করে সাজানো গোছানো একটি বাংলাদেশ ভাঙ্গাদেশ বানালো, বানিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। নেতারা এখন তাদের পিটুনি খাচ্ছে পুলিশের কাছে বিভিন্ন জায়গায়। তাদের এখন নেতারা আর জায়গা দিচ্ছে না, তাদের আর চিনছে না। তা আমরা মনকে বুঝ দিতে পারি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, 9 সাল থেকে দেশের কাজ শুরু করেছে। একটা তলাবিহীন ঝুড়ি ভিখারির জাতির দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশকে সাজানো গোছানো উন্নত ডিজিটাল বাংলাদেশ বানিয়েছে। আমরা দুনিয়ায় কিছু পাই আর না পাই, মনকে এইটুক বুঝ দিতে পারি, আমাদের আন্দোলনের ফসল আজকে দেশের উন্নয়ন। আমাদের মতো যারা কর্মী, দলকে ভালোবেসে দলের জন্য জীবন যৌবন সব অর্থ ব্যয় করেছে, এইটুক মন আমরা মনকে দিতে পারি। আমরা কিছু পাই আর না পাই, দেশের কাজ হয়েছে। কিন্তু জুলাই যারা যোদ্ধা, তারা মনকে কি বুঝ দেবেন? তারা তো দেশের ক্ষতি করেছে, সাধারণ মানুষের ক্ষতি করেছে। সাধারণ মানুষ আজকে জুলাইয়ের কথা শুনলে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে, অভিশাপ করে, হে আল্লাহ, এই জুলাই চক্র করে যারা দেশের ক্ষতি করেছে, এদের আল্লাহ তুমি পতন করো। বহুত লোক খালি এই দোয়াই করে সাধারণ মানুষ। কারণ জুলাই চক্রান্তকারীর দেশের ক্ষতির ভোগ করছে দেশের কোটি কোটি সাধারণ মানুষ। কোনো নেতা ভোগ করছে না, আওয়ামী লীগের কোনো নেতাও না যারা বাইরে আছে ভোগ করছে না, বিএনপির কোনো নেতারাও ভোগ করছে না, কোনো দলের যারা জুলাই চক্র তারা তো ভোগ করছে না। তারা তো সনদ নিয়ে দিচ্ছে, আরও দেশকে ক্ষতি করতে পেরেছে, তারা সনদ দিচ্ছে যে তারা একটা কাজ করতে পেরেছে, ব্যাক টু বাংলাদেশ, সাজানো গোছানো বাংলাদেশকে আবার ব্যাকে আনতে পেরেছে, আবার সেই তলাবিহীন ঝুড়ি ভিখারির জাতি বানাতে পেরেছে, তারা সনদ দিচ্ছে এই জন্য। কিন্তু যারা জুলাই চক্রান্ত যোদ্ধা যাদের বানিয়েছে, তাদের আজকে কী অবস্থা? তাদের একুলো গেল ওকুলো গেল। তারা সৃষ্টিকর্তার কাছেও তারা খারাপ, দুনিয়ার মানুষের কাছেও তারা খারাপ। তাই আহ্বান জানায়, জুলাই যোদ্ধা যারা আছেন, ভুল মানুষ করে, ভুল যেটা আপনারা করেছেন এর ভিতরে ছেলেপেলে বেশি, ভুলকে তোমরা স্বীকার করে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা মহত্বের লক্ষণ। তোমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চাও যে আমরা যে ভুল করেছি আমাদের ক্ষমা করে দেন, আমরা আর ওদের পিছনে নাই বলে শেখ হাসিনার জন্যে করো। শেখ হাসিনাকে আনতে হবে, আনলে আইনে আবার বাংলাদেশ ঠিক করতে হবে। আমরা আগাগোড়া আমি বলে আসছি, 5ই আগস্ট থেকে আমার মতো অনেক পাগলের মোবাইল বন্ধ নাই, বলে আসছি। আমরা ঘুরে দেখেছি, শেখ হাসিনা দেশের ক্ষতি করে নাই। ক্ষতি করলে দলের নেতারা করেছে, দলের ক্ষতি, দেশের ক্ষতি করে নাই। তাই আমরা এত কিছু সহ্য করেও শেখ হাসিনার পক্ষে বলে যাচ্ছি। কেন? বিশ্বাস আছে যে শেখ হাসিনা দেশের ভালো করেছে। তাই জুলাই যারা যোদ্ধা, তাদের আহ্বান জানাই, তওবা করো, জনগণের কাছে ক্ষমা চেয়ে শেখ হাসিনাকে আবার আনার চেষ্টা করো, এনে আবার বাংলাদেশ আবার ভালো করতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রায়শ্চিত্ত করতে হবে।